আমরা এখন আসছি আমাদের কালিয়াকৈরের সেই সৌন্দর্যময় কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্ক। মাংস কত করে? কত সুন্দর ভিউ আশেপাশে দেখাইতেছে আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই মুহূর্তে রওনা দেবো আমাদের কালিয়াকৈর বাজারে। সাথে যাবে আমাদের সৌরভ ভাই। আমি আসতেছে, অলরেডি রাস্তায় বের হয়েছে আর আমি সব সেট আপ লাগিয়ে রেডি হয়ে গেছি। তো চলুন আজকে আমাদের নতুন কি বলতে গেলে আমার ফার্স্ট একটা ব্লগ, যেটা আমি আজকে সাইকেল নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, আমি এবং সৌরভ ভাই। সৌরভ ভাই একটু হাই দেন। আমরা দুজন মিলে রওনা দেবো আজকে ইনশাল্লাহ কালিয়াকৈরের উদ্দেশ্যে। আমিও মাত্র একটু সাইকেলের সমস্যা হয়েছিল, সাইকেলের সমস্যাটা ঠিক করে এখন দুজন মিলে রওনা দিলাম। তো চলুন আমাদের সাথে ঘুরে আসি কালিয়াকৈর। আর সময় দু একটা জায়গায় দাঁড়ায় দুজন মিলে ছবি টবি তুলে আয়া করুন, নাই থাকতে পারে। আরে এদিক দিয়ে চলুক, আমরা যে দিক দিয়ে যাবো ওদিক দিয়ে ফাঁকা। হ্যাঁ কালিয়াকুর দাম, কালিয়াকুর যাই ঘুরে আসি বাজার বাজার দিয়া টাটা দে ভাই না ঢুকেন, যান যান উঠতে দিয়ে যান, অসুবিধা করবে। কেমন ভাই বেড়ে গেছি এখন, দুই পাঁচ যাই তো জ্যাম, কি করার। হ্যাঁ সই রে সৌরভ ভাই, আমি তো বাতাসে পড়ে যাই ভাই। আজকে যেহেতু ভোটের বন্ধের শেষ দিন, আজকে সবাই নিজ নিজ বাড়ি থেকে ও এরে ভাই, আমার তো থাকে না। এই সৌরভ ভাই, হাইটেকে যাবেন নাকি পার্কে? হাইটেক পার্ক স্টেশনে দাঁড়ান নি কিছুক্ষণ। এই হলো হাইটেক ট্রেন, ট্রেন থামার কথা না। ট্রেনে আসলেন? যাই হোক, এখানে সচরাচর ট্রেন থামে না, তবে আজকে কোনো কারণে এখানে ট্রেন থেমে গেছে। এছাড়া আমার আইডিয়া ছিল এখানে কোনো লোক থাকবে না, তবে যেহেতু ট্রেন থামছে এই কারণে লোক কিছু আছে। সাইকেল এই জায়গায় রাখছি নাকি?
পানি খেয়ে নিবে, আমি পানি তৃষ্ণা লাগছে সেই। পানি আসল একটু খান। আমরা এখন আসছি আমাদের কালিয়াকৈরের সেই সৌন্দর্যময় কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্ক, যেটা এখন বঙ্গবন্ধু নাই, শুধু হাইটেক সিটি পার্ক না, সরি কি কয়, রেলওয়ে স্টেশন। আর এখানের অবস্থা দেখেন, অনেক টাকা খরচ করে এখানে এই স্টেশনটা বানানো হয়েছে, কিন্তু এই স্টেশনের কোনো কার্যকারিতা নাই বর্তমানে। বেশিরভাগ সময় বন্ধ থাকে, হঠাৎ দু একটা ট্রেন যদি থামে তো এখানে থামে, না হলে নাই। বেশিরভাগ সময় দেখা যায় ট্রেন এই জায়গায় আসে না আর কি, এটা শুধুমাত্র স্টপেজ, কিন্তু লোকাল ট্রেন হয়তো অনেক সময় থাকে। তো এই হলো বর্তমানে স্টেশনের অবস্থায় দেখেন, স্টেশন সম্পূর্ণই ফাঁকা আপাতত। আমি আর আমার বড় ভাই সৌরভ ভাই উনি আসছে, পুরা স্টেশন ফাঁকা। চলেন এক নজর স্টেশনের কিছুটা ভিউ আপনাদেরকে দেখাই। তো আমরা আবার রওনা দিলাম হাইটেক থেকে। এখন আমরা চলে যাব কালিয়াকৈর। কালিয়াকৈর থেকে কোন দিক দিয়ে ঢুকবেন? কাজ দেখে কোন দিক দিয়ে ঢুকবেন কালিয়াকৈর দিয়ে? আগে বাজার টাজার নেই নাকি? কিসের সিজন? সূর্যমুখী কোন জায়গায় আছে? এদিক দিয়ে না কোন? এই যে জায়গা না ভিতরে নাই। এরকম একটা গরু আমারে দিয়ে দিলেই তো পয়সা কটা তো পাইতাম। হাম্বা আসো আমাদের বাসায় যাই। তাই তো কইতাছি, ওই একটা দিলে হইতো। ওই আচ্ছা 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 আচ্ছা, চলেন চলেন। ও আমি খেয়াল করছি। আচ্ছা যাই হোক, আমাদের আবারও কালিয়াকৈর যাওয়া ক্যান্সেল আপাতত। সামনে ওই যে দূরে দেখা যাইতেছে সূর্যমুখী ফুল বাগান আর কি, চাষ করতেছে। যাক এখনো ওইগুলো ঠিকঠাক ফুটে নাই আর কি, তবে বাগান আছে। আমরা যেহেতু আসতে এই শুধু একটু ঘুরে যাবো আর কি। এই সরিষা ফুলও তো আসছিল। কি খাত ওটা মূলা নাকি? হ্যাঁ রে কি কয়, মূলা ফুল আর সরিষা ফুল চিনি না। এই যে আমাদের উদ্দেশ্য না, তবু আমরা পেয়ে গেলাম সূর্যমুখী ফুলের বাগান। এনে দাঁড়াই নাকি? হ্যাঁ আমারও মনে হয়। তো আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে এসে পড়ছি, মানে এসে পড়ছি কি, আমরা এখানে চোখটা পড়লো আর কি, তাই খেয়াল করলাম। তো এই যে দেখেন, এই যে দুই পাশেই সূর্যমুখী গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, তবে এখনো সম্পূর্ণ সবগুলো ফুটে নাই আর কি। এখন হয়তো ফোটার সময় হইতেছে। তো যাই হোক, এই সুযোগে আমরা আসতে পারছি তাই ঘুরে যাচ্ছি আর কি। জায়গাটা ভিউটা অস্থির। আমরা হয়তো বা আমাদের মোবাইলের ভিউ কেমন দেখা যায় জানি না, তবে এটা যদি একটু উপর থেকে সিনটা নেওয়া যাইতো আর কি, ভিউটা নেওয়া যাইতো, তাহলে আসলে অনেক ভালো লাগতো। এই দেখেন সুন্দর সুন্দর বড় বড়, মানে বড় বড় সূর্যমুখী ফুল ফুটছে, তবে অনেকগুলো ফুল এখনো ফুটে নাই, কারণ ফোটার সময় হয়তো এখন হইতে পারে নাই, আমরা তার আগে আসছি। যাই হোক, দেখে খুব ভালো লাগলো, মনে ইচ্ছা ছিল আর কি দেখার, তো দেখে গেলাম। আর এই দেখেন আশেপাশে অনেক প্লট, এগুলো প্লট আকারে রাখা আছে, এগুলো পরবর্তীতে আসলে বিক্রি করা হবে। আর ওই যে সৌরভ ভাই, উনি আইসা একটু পুরো এলাকার একটু তদারকি করতেছে আর কি, কি অবস্থা বর্তমানে। আর ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন, আসলে খুব সুন্দর জায়গা। তো এটা আমাদের কালিয়াকৈর
মানে বাজার রোডে যাইতে হাতের বাম পাশে একটা রোড আছে, তো ওইখানে আছে এগুলা। আসলে অবশ্যই ভালো লাগবে, তবে এখন হয়তো বা আসলে তেমন একটা ভালো নাও লাগতে পারে, কারণ এখনও সবগুলো ফুল ফুটে নাই। আর আশা করি কিছুদিনের ভিতরে ফুটে যাবে। তো এখন আমরা চলেন সৌরভ ভাই, তো এখন আমরা ঘুরে আসলাম সেই সূর্যমুখী ফুল বাগান। তবে এখনও এটা আমাদের কালিয়াকুড়ে ভাইরাল পর্যায়ে যাইতে পারে নাই, আমরা হয়তো বা ভাইরাল হওয়ার আগে আমরা ঘুরে আসলাম। এখন আবার কালিয়াকুড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দুজন মিলেই। ভাই নারকেল কত করে? 120 দুইটা মনে হয়। নারকেল নেওয়া লাগবে এখন না, দুইটা নারকেল 120 টাকা জোড়া, আল্লাহ জানে। সৌরভ ভাই, হ্যাঁ সৌরভ ভাই এদিকে ঢুকেন। আপনি দাঁড়ান নাকি আমি দেখি। আর লেবুর বাজার তো ভিতরে ভিতরে ঢোকা লাগবে আমি। পাঁচশো 50 না, আমার দিন তো 1 কেজি। হ্যাঁ এটা দেন, এটা দেন। কাকার বিড়ি খাওয়াই শেষ না, মাংস দিব কখন? আমার মুরগিও তো নেওয়া লাগতো। মুরগি কি এই পাশে আছে? মুরগি 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 নেওয়া লাগতো। নিচে নিচে এটা নিচে মুরগিও নেওয়া লাগতো। তাহলে চলেন ওই পাশে যায় নাকি? ওইটা কি লেবু না? বুঝলেন এবার তো লেবুর বদলে পেয়ারা বেশি মনে হইতেছে। এবার নারকেল কত করে? দুইটা নিলে কম করা যায় না? দুইটা 120 টাকাই। ভালো হইব তো, নষ্ট নষ্ট বেরোবো না? গ্যারান্টি আছে? ভিডিও কিন্তু থাকলো না, কিন্তু এখন ভিডিও করছি। দেন তাহলে দুইটা দেন, ভালো দেখে দিন। পানি আছে সবগুলাই? ভালো থাকলেই ভালো। ধরুন সৌরভ ভাই, সৌরভ ভাই আপনি দাঁড়ান, আমি দেখি। একশো বুঝলেন? 190 90 এই তো দাও তো 2 কেজি। 2 কেজির একটা দাও, 2 কেজি। ভাই চ্যানেলের নাম হলো মজা লও মামা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ এই তো আইলাম। করতেছি, মুরগি কিনলাম তো, এখন আবার মশলা খুঁজতে কিনছি। কবে? 5 মাস বেশি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই হয়েছে, আমারটা হয়েছে। কত করে? এক পোয়া দেন। আমাদের সৌরভ ভাই, আমরা যে
ব্রিজের উপরে একটু রেস্টের জন্য আসছিলাম, তো উনি ওনার ছোট বড় সব কাজ শেষ করে দিল। আপনাদের দেখেন চারিপাশে শুধু ধান খেত আর ধান খেত। কবে নিচ্ছি 5-6 মাস হয়ে গেল। হ্যাঁ নেই তারপর লোকজন লোক তো ঠেলা নিতে আছে আবার। ভাই কপালে নাই, কি করবেন, কিছু করার নাই জায়গা। না ভাই ভালো হয়েছে ভাই, একবার বন্ধ হয়েছে। হ্যাঁ আল্লাহ তো আরো 10টা হ্যাঁ ভাই সবই ঠিক আছে, আল্লাহ তো কোনো না কোনো ব্যবস্থা করেই রাখছে। আপনি এক জায়গা থেকে সরাসরি আরেক জায়গায় ব্যবস্থা করতেছে। আল্লাহ মহাপত ভাই, সেই সৃষ্টিকর্তা তো একবার তো রাখছে, দেখি রাখছি বিদায়। এই এখানে বহুত কাজ আছে, আমি অর্ডার খা কিছু খা। হ্যাঁ তা ঠিক আছে, তো থাকেন যাই আমরা নাকি সৌরভ ভাই তো যাবেন এদিক দিয়ে না? আচ্ছা তাহলে যান। আচ্ছা থাকেন ভাই, যান তাহলে, আমি তাহলে এদিক দিয়ে চলে গেলাম। হ্যাঁ ওকে। হ্যাঁ কাকা নাকি জুয়েল কই? জুয়েল জানা কথা কে জান, আপনারা নেটের যুগে থাকেন, নেট ওয়াইফাই নিয়ে বই রয়েছেন। আমি তো ঘুরে বেড়াইতেছি, আমি জানি আমি পাশ হলে ঘুরতেছি। না না গেছিলাম কালিয়াকুর বাজার করার লিগে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনিও আছেন ব্লগে, আপনিও আছেন। আমি মনে হয় ফোনটা দিয়ে মোটামুটি 4 ঘন্টা ধরে ভিডিও করতেছি টানা। একটু গ্যাপ দিচ্ছি মাঝখানে। হ্যাঁ হোয়াইট দেই তো থাকেন জায়গা। হ্যাঁ জায়গা তাহলে না, ভাত তো রানবেন না আপনারা জানি। কাকা এদিন ঘর থেকে মরিচি বের করবার চাই না, তাই বের করছিল 2-3টা। তো না থাকুক, পরে একটা ভিডিও চাইলে সমস্যা। হ্যাঁ